নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন প্রতিটি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের 9 থেকে 12 পর্যন্ত প্রতিটি ছাত্রছাত্রীকে আপনাদের পাসপোর্ট টু আর্নিং প্রোগ্রামে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই বিষয়ে যে দুটো কোর্স রয়েছে, ফিনান্সিয়াল প্রোটেকশন এবং ডিজিটাল প্রোডাক্টিভিটি, এই দুটো কোর্সকে তাদের ইমিডিয়েট তাদের মোবাইলে সেটাকে রেজিস্ট্রেশন করে মোবাইলেই তারা লগ ইন করেই কিন্তু এই কাজটা তারা সম্পন্ন করবে। এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি প্রত্যেকটি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের HM PIC এবং তার সঙ্গে নোডাল টিচার এবং ICT কম্পিউটার টিচার যারা রয়েছেন তাদের প্রত্যেককে এই দায়িত্ব নিয়েই কিন্তু কাজটি কমপ্লিট করতে হবে। সুতরাং বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি লাইভ এবং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে এই পাসপোর্ট টু আর্নিং প্রোগ্রামে প্রথমে আপনাদের প্রত্যেকটি স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করিয়ে দিতে হবে এবং রেজিস্ট্রেশন করানোর পরে যে তাদের যে আইডি ক্রিয়েট হবে, আইডি পাসওয়ার্ড, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তারা নিজেরাই নিজেদের মোবাইলে থেকেই লগ ইন করে এই পাসপোর্ট টু আর্নিং যে দুটি মডেল রয়েছে সেই মডেলগুলোকে তারা কমপ্লিট করতে পারবে। এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে এই কাজটি করবেন। যেহেতু প্রায় আপনাদের প্রত্যেকটি স্কুলে আইটি পার্সোনাল বা ICT কম্পিউটার ইনস্ট্রাক্টর রয়েছেন, তাদের সহযোগিতা নিয়ে, যেহেতু তারা টেকনিক্যাল পার্সন, তাদের সহযোগিতা নিয়েই আপনারা এই কাজটি শুরু করে দিতে পারেন ইমিডিয়েটলি। আপনাদেরকে এই ভিডিওতে আমি এখন দেখাবো যে আপনি কিভাবে এই পাসপোর্ট আর্নিং প্রোগ্রামে রেজিস্ট্রেশন করবেন। তবে তার আগে এই ধরনের স্কুল এডুকেশন রিলেটেড এবং অন্যান্য ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটটিকে লগ ইন করে নিতে হবে, india.myp2e.org। এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা লগ ইন করার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সবাই, এবং এখানে লক্ষ্য করছেন যে গেট স্টার্টেড যে অপশনটা রয়েছে, এখানে আপনাকে ফার্স্ট ক্লিক করে দিতে হবে। এরপরে নেক্সট আপনার সামনে পাসপোর্ট টু আর্নিং এর যে সাইন ইন যে পেজটি রয়েছে সেই পেজটি আপনার সামনে খুলবে। তবে আপনারা যেহেতু প্রথমবার রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ নাও এই অপশনে ক্লিক করতে হবে। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আপনারা যদি এখান থেকে সাইন আপ নাও অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে যে পেজটি খুলবে আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইমেল আইডি বাধ্যতামূলক দিতে হবে। এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, অতএব আপনারা স্টুডেন্টের ইমেল আইডি, প্রত্যেকটি স্টুডেন্টের ইমেল আইডি এখানে দিয়ে আপনারা সেন্ড ভেরিফিকেশন কোড করলে যে ইমেল আইডি আপনারা দেবেন সেই ইমেলে ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি আপনাদেরকে এন্টার করার জায়গা আসবে, এন্টার করতে হবে এবং এখানে একটি সাধারণ আপনি একটি পাসওয়ার্ড এখানে আপনারা লিখে ক্রিয়েট করবেন। তবে এক্ষেত্রে অসুবিধা বলে দিই, প্রত্যেকটি স্টুডেন্টের ইমেল আইডি পাওয়া মুশকিল বা সেই ইমেল আইডি কতটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে সেগুলো জেনে এটা কিন্তু করতে হবে। আপনারা আরেকটি পদ্ধতি আপনাকে দেখাবো, যে পদ্ধতিতে করলে আপনারা শুধুমাত্র মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা এই অংশটিতে ঠিক সাইন আপের তলায় সাইন ইন উইথ ইউর সোশ্যাল অ্যাকাউন্ট এই অপশনে ঠিক নিচে ফোন অথরাইজেশন অথেন্টিকেশন এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে স্টুডেন্টের ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বারটি দিয়ে নেক্সট ক্লিক করবেন। আপনার মোবাইলে 6 ডিজিট ওটিপি আসবে বা কোড আসবে, সেই কোডটি আপনারা এখানে এন্টার করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এইভাবে মাই প্রোফাইল নামে একটি প্রোফাইল ক্রিয়েশনের পেজ চলে আসবে, যেখানে আপনাকে ফার্স্ট নেম অর্থাৎ স্টুডেন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, চাইলে ফার্স্ট নেমের সঙ্গে আপনারা স্পেস দিয়ে মিডিল নেম লিখে দিতে পারেন। অতএব আপনারা ফার্স্ট নেম মিডিল নেম এই ঘরটাতে লিখবেন, ফার্স্ট নেমের ঘরে, এবং লাস্ট নেমটা এখানে লিখলেন। এবারে আপনাকে ইমেল আইডি এবং এজ এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার ইমেল আইডি এখানে টাইপ করবেন, এজ এখান থেকে আপনারা এইখান থেকে আপনাকে চুজ করতে হবে যে কত থেকে কত বছরের মধ্যে আপনার স্টুডেন্টটি যা রেজিস্ট্রেশন করবেন তার বয়সের রেঞ্জটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন। এরপর এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন, করে কনফার্ম করতে হবে। এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন, আপনারা আপনাদের যে স্টেট রয়েছে স্টেট সিলেক্ট করে কনফার্ম করবেন। ডিস্ট্রিক্ট অপশন থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টকে কনফার্ম করবেন এবং প্রোগ্রাম নেমের অপশন থেকে আপনারা এখান থেকে আপনারা আদার্স করে দিয়ে কনফার্ম করে দেবেন।
সমস্ত কিছু সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনারা গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করবেন। গেট স্টার্টেড এ ক্লিক করার পরে আপনার এখানে সাকসেসফুলি প্রোফাইল ক্রিয়েশনের একটা অপশন চলে আসবে, লেখা চলে আসবে, যেখানে লেখা থাকবে যে আপনার প্রোফাইলটি আপনি সাকসেসফুল ভাবে ক্রিয়েট করেছেন। এরপরে আপনারা এই জায়গা থেকে আপনারা যেখানে ইংলিশ ইউনাইটেড লেখা রয়েছে এখান থেকে আপনারা আপনাদের ভাষা, যে ভাষাতে আপনারা কোর্সটি করতে চাইবেন বা যে ভাষাতে আপনার স্টুডেন্ট কমফোর্টেবল ফিল করবে সেই ভাষা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনারা প্রথমে কোর্স লাইব্রেরি এই অপশনে চলে আসবেন। এখানে কিন্তু বাংলা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু বাংলাতে শো করবে। কোর্স লাইব্রেরি থেকে আমরা দুটো প্রোগ্রামকে আমরা রেজিস্ট্রেশন করব। একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টিভিটি, এই যে ডিজিটাল প্রোডাক্টিভিটি এবং ফিনান্সিয়াল লিটারেসি, এই দুটো কোর্স আমরা নেব। আমরা যে কোর্সটিকে, যেহেতু আমরা এই দুটো কোর্সই আমরা করতে চাইছি বা আমাদের স্টুডেন্টের জন্য আমরা করতে চাইছি, অতএব প্রত্যেকটি স্টুডেন্টের এই দুটো কোর্সে রেজিস্ট্রেশন করে দিতে হবে। আমি এখন ফিনান্সিয়াল লিটারেসি এই কোর্সে যখন ক্লিক করলাম, আমাকে এখানে নিবন্ধন করুন বা রেজিস্ট্রেশন করুন সেই অপশনটা এখানে দেওয়া হয়েছে, আমি এখানে ক্লিক করে নিলাম। এইভাবে কিন্তু আপনাকে দুটো কোর্স নিবন্ধন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে আপনার সামনে কিন্তু বাংলা ভাষাতে, যেহেতু আপনি এখানে বাংলা ভাষা সিলেক্ট করেছেন, সেহেতু আপনার কিন্তু এই পুরো কোর্সটি বাংলা ভাষাতেই কিন্তু পুরো কোর্সটি হবে। অতএব আপনার স্টুডেন্টদের কোনো অসুবিধা হবে না যদি বাংলা ভাষাতে তারা চায়। অতএব এখানে 3টি ভাষা আপনারা সিলেক্ট করতে পারবেন, আপনাদের প্রয়োজন মতো। ইংলিশ, বাংলা, হিন্দি 3টে ভাষায় রয়েছে। আপনারা আপনাদের মতো ভাষা সিলেক্ট করলেই সেই ভাষাতেই আপনার কোর্সটি চালু হয়ে যাবে। টিউশনের মাধ্যমে আর অন্যরা টুকিটাকি কাজকর্ম করে অর্থ পায়। এইভাবে কিন্তু আপনারা পাসপোর্ট টু আর্নিং বা P2E এর যে প্রোগ্রাম রয়েছে, দুটো ইউনিসেফের যে দুটি প্রোগ্রাম রয়েছে, দুটি কোর্স রয়েছে, এই দুটি কোর্স আপনারা প্রত্যেকে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে, 9 থেকে 12 এর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এই কোর্সটি কিন্তু আগামী 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। যদিও এই কোর্স ডিউরেশন 12 ঘন্টা এবং 8 ঘন্টা, টোটাল 20 ঘন্টার কোর্স। কেউ এটাকে চাইলে 15 দিন, 1 মাসেও কমপ্লিট করে দিতে পারে। তবে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই 6 মাসের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। তো যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখছিলেন, আপনাদের প্রত্যেকে আন্তরিকভাবে শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানাবো। আপনারা যদি এই কোর্স করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।